এই যে কথা বলতে দিলে মনে হয় দিকে বোম মারলেও কথা বের হয় না এক একজনের মুখ থেকে। ভাইয়া আমি তো ছিলাম না, আমি তো জয়েন করলাম একটু আগে। আপনাকে তো বলিনি, আপনাকে দিলওয়ার ভাই শুনতে আপনি বলছি। একটু বলেন। আরে ভাইয়া আমি তো জানি না, আমি তো একটু আগে জয়েন করলাম। উম, এই রে, সবাই একটু আগে জয়েন করলে ছিল কে? রোহিত ভাই, রোহিত ভাই ছিল। এই ভাই তো ঘুমায় নাকি কে জানে, রোহিত ভাই। রোহিত ভাই ঘুমাইতে ঘুমাইতে বায়ার চলে এলাহি ভাই যায়। আপনি বলেন তো। আরে আল্লাহ, লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেলোয়ার হোসেন ভাই, হ্যাঁ। বলেন। হ্যাঁ, ভাইয়া ভাই এতক্ষণ শুনেন নাই কিছু ভাই, রোহিত ভাই। ভাই শুনছিলাম, সাউন্ড কমানো ছিল তো। ভাই কি কাজ দিছে একটু আমাদের বুঝাই দেন। কালকে আমাদের কাজটা কি, আমরা ছিলাম না তো, দিলওয়ার ভাই, রাফি ভাই, আমি। আমিও তো একটু আগে আসলাম, আসেই তো আপনাদের কাউকে। এ আল্লাহ আমাকে একটু বাঁচাও। রিফাত ভাই কারে বললো তাহলে? এলাহি ভাই আপনি বলেন। আচ্ছা, এটা কাজ হচ্ছে যে আমরা তো অনেকদিন থেকে ফাইবারে কাজ করতেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রমোশন চালাইতেছি। এখন যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, তাহলে আমাদের হচ্ছে যে ই কমার্স বিজনেস যারা করে, ই কমার্স বিজনেসম্যান যারা আছে, এমডি সিও, ঠিক আছে, এরকম রিলেটেড লিঙ্ক কিনে হচ্ছে যে বায়ার আনতে হবে, মোট কথা খুঁজতে হবে, আনতে হবে, তাদের কমিউনিকেশন বের করতে হবে, এবং ওর একটা প্রুফ নিয়ে এসে রিপোর্ট ভাইকে দিতে হবে যে হ্যাঁ আমি যোগাযোগ করতেছি বা একসেপ্ট করছি বা ট্রাই করতেছি, ঠিক আছে। এই হচ্ছে যে ধুমায়া লিঙ্ক কিনে হচ্ছে মার্কেটিং করতে হবে, মিনিমাম 15 থেকে 20টা, ঠিক আছে। আপনার তাকে আপডেট দিতে হবে যে হ্যাঁ আমি এই কথাবার্তা কইতেছি বা অর্ডার পাইছি, এই যে কাজ দিবে, ঠিক আছে। এই ভাই আমি তো এমনিতে কথা বলি ভাই টুইটারে, টুইটারে কথা হয় ভাই, আর ইনস্টাগ্রামে ভাই। প্রতিদিন ভাই 5-7 জনের সাথে কথা হয় এমনিতে। পোস্ট না করলে ওদের সাথে এসএমএস এর অ্যান্সার এগুলা দিয়ে ভাই বাইরে। ওরা রিফাত আজকে ভাইয়া। একজন বলতেছে হেল্প করো, তো বললাম কিসের হেল্প, এটা ভাই কোন দেশে ছিল। দিলওয়ার ভাই হ্যাঁ। আপনি কিছু বলেন। হ্যাঁ আমি বলতে চাইতেছি, ভাইয়া যে কাজটা দিচ্ছে, আহ এর আগেও একদিন বলছিল ভাইয়া এই এরকম কাজ করার জন্য, আমাদের ক্লাসে বলছিল সম্ভবত। তো আমি একটু হালকা একটু আর কি রিসার্চ করে একটা টুলস পাইছিলাম, যেটা দিয়ে ছবি ভাই ই কমার্স সাইটে আরো যে আছে এগুলো অনার, তারপরে মানে আরো যে যে তিনটা কি চারটা প্রধান প্রধান যে পদের, পদের যে নাম, ফুল ফুল নাম, হ্যাঁ, ফোন নাম্বার, সোশ্যাল মিডিয়া লিংক, ইমেল, সবগুলো একদম ইন ডিটেলস থাকে। কিন্তু দুঃখ হলো একটাই, টুলসটাতে কই গেল তারপরে আমি আর খুঁজে পাইতেছি না। শেষ ভাই, সব শেষ করে ফেলাইছেন ভাই। এখন আমার রিপাত পরে ভাইয়ের আবার একটু খোঁজেন হেল্প দিলওয়ার দরকার। ভাই, আবার হ্যাঁ আমি চেষ্টা করতেছি ওইটা ই করার জন্য। আপনি দেখেন যখন কাজ করছেন কোন এক্সেল শিটে তো অবশ্যই রাখছেন আপনি। এক্সেল শিটে রাখা হয়নি, ওটা সম্ভবত আমার ই করাই আছে, ইনস্টল দেয়া আছে এক্সটেনশনে, ওটা অ্যাড করাই আছে, এখন ওটা কোনটা ওটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, একটা একটা এক্সপেরিমেন্ট চালাই দেখেন একটু। বলতে বলতে না রিফাত ভাইয়া যদি জানে তাহলে আমাদের জন্য সহজ হতো, সহজ হইতো আর কি। সেজন্য আমরা বলে দিচ্ছি। দেখছি একটু। দিলওয়ার ভাই আমি এখন কি করব বলেন তো, আমার তো বায়ার নাই, 2:16 আপনি বাজে আজকে ওঠা। সারা রাত ঘুমাবেন না, আজকে সারা রাত ঘুমাবেন না, চেয়ারে বসে পিসির সামনে থেকে নড়বেন না, খাইতেও যাবেন না। আপনার ফ্যামিলির কাউকে বলেন যে আপনার টেবিলে খাবার দিতে, মানে ভাই আর নক দিলে যাতে মিস না হয়, আপনি এই জায়গায় বসে থাকবেন।
ভাই আজকে আমার লাইফে রেকর্ড ভাই, ফোনের সিম ভাই পরে চেঞ্জ করার পর ভাই আমার নেটওয়ার্ক পাইছে। এমবি আছে 2 সিমে এমবি নিলাম ভাই, তাও কাজ করে না। ইতিহাস। মিনাল রয় ভাই, আজকে কিন্তু ঘুমাবেন না আপনি। জীবনের মানে লাইফের ফার্স্ট আপনি অর্ডার পাইতেছেন, একটু কষ্ট করেন। আমার কথা কি মানে মজা মনে হয় না মস্করা মনে হয়? হ্যাঁ, না ভাই, আমি তো ফাজিলামি মাইন্ডে নেই নাই, আমি তো চিন্তা ভাবনা করছি যে এখন সিরিয়াসলি বাজে, নিয়ে। এখন ওনার বাজে 2টা, আমি একেবারে ধরেন যে 5টা ছাড়া বন্ধ থাকবো আর কি, ওনার টাইম হিসাবে। আমার হিসাবে তো 3টে রাত। মিনাল রয় ভাই, মিনাল রয় ভাই, মিনাল রয় ভাই, একবার কালো একবার সাদা। ও চলে গেছে। আমি জানি না ভাই মিনাল রয় ভাই, কিভাবে যে ঢুকলাম। মিনাল রয় ভাই, জি ভাই। আপনি বায়ারকে নক দেন যে দেখেন এটা আমার জীবনের প্রথম কনভারসেশন কোনো বায়ারের সাথে, আমি খুব টেনশনে আছি, আপনি এইভাবে অনলাইনে আসতেছেন অথচ রিপ্লাই দিচ্ছেন না, আপনি পাইছেনটা কি? এইভাবে একটা রিপ্লাই দেন। রোহিত ভাই, আমি একটা কাজ করি ভাই, আমি এই যে এটাকে কি বলে গুগল ট্রান্সলেটে ঢুকতেছি, আপনি বলেন, ওইখানে কিন্তু ইয়া করা যায় আর কি, কথা বললে লেখা এই গেলে বায়ারকে এই কথা বলতে বললো কে? আজকে প্রথম শুনলাম ভাই। কি ভাই। এই কথা কি রোহিত ভাই বললেন? গুগল ট্রান্সলেটের কথা। হ্যাঁ, কামরুল ভাই কি বললেন? বললাম যে আমি খুব টেনশনে আছি, আপনি আসতেছেন না, যাইতেছেন না, এই যে এই সাজেশন কি আপনি দিলেন? জি ভাই। এটা কি মানে কি মানে মজা করে দিলেন না সিরিয়াসলি দিলেন না? ভাই ওনার সাথে আমার মজা করার বয়স, আমার মজা করার বয়স দেলোয়ার হোসেন। ইস্তেক ভাই কিছু বলো। ভাই লাগেন তো 3 দিন থেকে খাই না, ঠিক আছে? জি ভাই। ভাই সে লাইনে আসলে অবশ্যই আপনাকে রিপ্লাই করবে, আর ওটা লাইনে আসলে আপনি দেখলে অবশ্যই রিপ্লাই করবে ভাই। এত টেনশন নেওয়ার কিছু নেই ভাই, বুঝছেন? আপনি থাকেন, লাইনে থাকেন, অ্যাক্টিভ থাকেন, আসলেই দেখবেন যে আপনাকে ভাই মিনাল রয় ভাই আপনাকে কি মানে ডিরেক্টলি মেসেজ দিছে না বায়ার রিকোয়েস্ট থেকে? ভাই আমার এই যে কি ফেসবুকে যে গিগটা তুললাম না, ফেসবুকেরটা থেকে আসে নাই, ওটা আছে টুইটারের গিগটা থেকে আসছে ভাই। ওইখানে আমি দিছি যে টুইটার ম্যানেজার সবগুলো একেবারে মানে দিছি ওইখানে সোশ্যাল মিডিয়া সম্পর্কে, ওইটা থেকে আসছে ভাই। মানে আপনার গিগ থেকে ডাইরেক্ট আপনাকে ইনবক্স করছে? জি ভাই। ভাই আপনি এটা কাজ পাবেন ভাই, আপনি নিশ্চিত থাকেন, আপনি লাইনে থাকেন, আপনি এটা কাজ 90% না, এটা কাজ পাওয়ার সম্ভাবনা 90% ভাই। টেনশন করিয়েন না, আপনি লাইনে থাকেন, ও যখন রিপ্লাই করে আপনি সাথে রিপ্লাই করেন, এটা কাজ পাওয়ার সম্ভাবনা আপনার 90%। ভাই আমার প্রুফ দিতে ভাই 1 ঘন্টা গেছে ভাই, 1 ঘন্টা না ভাই, 48 মিনিটের মতো ভাই। ভাই এই আমার টেনশনে এখন বাঁচতেছি না ভাই। শুনুন ভাই, আমার বায়ার 8 দিন পর আসছে লাইনে, অনলাইনে। আমি তার জন্য প্রত্যেকটা রাত মনে করেন যে 4টা 4:30 কোনো জায়গায় রাখি। এই কালকে আসছিল অনলাইনে 8 দিন পর, তার সাথে আমার কথা হয়েছে ভাই। তো এই এত ইয়ে করার ইয়ে নেই ভাই, ওরা খুব ব্যস্ত থাকে। সে আমাকে বললো যে আমি আমার লাইফ স্টাইল নিয়ে অনেক ব্যস্ত থাকি, আমি এই জন্য আমার ফাইবার আসা হয় না, ঠিক আছে? তো এরকম হবেই ভাই। তবে আপনার আমি বলবো ভাই, এটা কাজ করার সম্ভাবনা আপনার 90% ভাই। যারা মনে করেন যে এভাবে ইনবক্স করে, তারা কিন্তু মনে করেন যে ঘেটে ঘুটে দেখে ঢুকে কিন্তু ইনবক্স করে, এমনি এমনি কিন্তু ইনবক্স করে না। যে ওনার সাথে কথা বললাম ভাই, কথা বলার সাথে বললো যে আপনার 2টা খালি কাজের ইয়া দেন, আমি আবার কাজ 10 জন প্রোভাইড করতে চাইলো আর কি, বুঝছেন ভাই? যে খালি 2টা ইয়া চাইছে, এক্সাম্পল দিলেই উনি দিয়ে দেবে কাজ, তা দিয়ে দিলাম। এখন জি ভাই দিছি। তাহলে ভাই কোনো সমস্যা নেই, তার দিকে যদি ভালো লাগে আপনার কাজ দিবে ভাই, আপনি জানিয়ে থাকেন আপনার কাজ দিবে, এটা আপনি শিওর থাকেন ভাই। ওনাকে এবার এমন ভাবে দিছি ভাই, ওনার ভাই আর কোনো কিছুই কোশ্চেন করার মতো থাকবে না আমার মনে হয়। সেটাই, বেশি বেশি আবার করিয়েন না,
না ভাই বেশি বেশি না, যেটা চাইছে ওইটা একটা পিরিয়ডটা দিয়ে দিছি। আর কি কোশ্চেন বাইরকে বিরক্ত করা যাবে না ভাই। আর খালি একটু আগে অ্যাক্টিভ হয়েছিল তখন একটা এসএমএস দিলাম, আর কিছুই দিলাম না। এখন দেখি মানে কি বলে। দিলওয়ার ভাই আর ফাহিম, তোমরা দুইজন কি আমাকে শুনতেছো? হ্যাঁ বাবু শুনতেছি, বলো। এই থাক আর বলবো না। এই একটা ভাই একটা এই কথা দেখ miss ভাই, বলেন, করছি। বলেন। আরে খাইছো? ভাই বলেন ভাই, রাগ অভিমান কিছু করিয়েন না, একটু বলেন প্লিজ। ইশতিয়াক ভাই, না ভাই থাক ভাই, আর বলবো না। না না, বাবু বলো। ভাই কি আর বলি, যা ইচ্ছা বলেন, আমি মন খারাপ করবো না, বলেন। মানে ভাই আসলে আমি একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু এখন মানে কিভাবে যে বলি, আর থাক বাদ দেন। আচ্ছা আচ্ছা, আপনি কি যেভাবে অবস্থা? কথা বলতেছেন এইভাবেই কথা বলেন, সমস্যা নেই। এইভাবে বললেই বুঝবে ভাই। ইশতিয়াক ভাই যেভাবে বলতেছিলেন ওইভাবেই বলেন। না ভাই কিছু না, এমনি ডাকলাম আর কি, দেখলাম। আরে বলেন রে ভাই, না না শুনলে এখন মানে ভিতরে কেমন জানি মানে কিভাবে বুঝাই। বলেন। একটা ভিডিও দিছে না লিড জেনারেশনের, জি ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া দুইটা ক্রিকেট ভিডিও দিছে। আমি একটা পাইছি তো, ওটা আবার আমি রিটুইট করছি, লাইক থ্যাংক ইউ ভাই। আমি তো দেখলাম ভাই যেতে লিনেল ভাই তো দেয় নাই ভাই। ও মাই গড, আপনি বুঝতে यार, ও মাই গড। আমি তো ভাই লিংকডিং এ ভাই লাইক দিয়ে লাভ দিয়ে দিছি ভাই। সাথে আপু কার কথা বললো? আপনার আপনার কথা। আচ্ছা আচ্ছা। আমাদেরটা তো কেউ দেয় না, আর এরপর থেকে দেওয়া যাবে না হচ্ছে। আমি রোহিত ভাই ফেসবুকের একটা গিগ দেখছিলাম 18 নম্বর পেজে, আমি ওখানে লাভ দিয়ে গেছি। সাথী আপু আপনি মানে কি আমার টুইটারের কথা বলতেছেন না ফাইবার? টুইটারে। আচ্ছা আচ্ছা। আমি ইলাই ভাই শুনতেছেন? হ্যাঁ তাহলে আমরা কি এর ভাই চাইলে কি এর ভাই? আমাদের এখানে কেউ দেয় না, আমাদের চিনি না, আমাদের আপু দেয়। ভাই আমি তাদের ভাই সবাই এই দিছি ভাই। আমি যখনই টুইটারে ঢুকি সবার টুইটারে টুইট করে রাখে দিই, বুঝছেন? চেক করে আপু এই দেখেন, কথা কইবেন না, এটা বিশ্বাস না আপু, না এই কথা কইবেন না, বুঝছেন? দেখেন আচ্ছা শিলা, চেক করে দেখেন। আচ্ছা আপুর কেন জানি কালো কালো সবাই কালো হয়ে গেছে। এমনিতে আমার বুঝি মনিটরটা কালো দেখা যায়। না 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 ভাই, আমারটা আজকের জন্য কালো, কালকে থেকে আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে? বুঝছি কি আপু কি জন্য, কিন্তু একেবারে ওই জায়গা কিছুই দেখা যাচ্ছে না, হারাম। না ওই যে আপু এটাই তো হবে, ব্যাপারটা তো এই তো। ওই যে দেখা যাচ্ছে আপু, ওই যে ভাই তো দেখেন, কেউ একজন মনের চোখ দিয়ে দেখেন। কথা বললে একটু, জি ভাই বলেন। বললেন যে আমার গিগ 18 নাম্বার পেজে, না কোন গিগ ভাই আমার 18 নাম্বার পেজে কে জানি বললেন যে রিঅ্যাক্ট করতে। ভাই ফেসবুক মনে হইতে পারে। ফেসবুক ইলাহি ভাই আপনি বললেন নাকি? জি জি জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি ভাই, ভাই আমার কোথাও দেখলেই লাভ রিঅ্যাক্ট দিবেন ভাই, মানে না ভাই আমি অনেকদিন আগে দেখছি, এখন কত নম্বর পেজে আছে জানি না ভাই, ওই গিগ তো অনেক দূরে, তো 18 নাম্বার, তো তাই ওটা নিয়ে আর ভাবি না। না, ওটা তো এখন র্যাঙ্ক ভাই আমার হতে পারে, আমি তো দেখছি আরো প্রায় 5 দিন আগে। আপনি তো দেখেন র্যাঙ্ক করবে। ভাই আমার দুই নম্বরে ছিল ভাই, তারপরে 3 নম্বরে গেল, কিসের? এখন তারপরে দেখি না ফেসবুক পেজে। যে কোনো গিগ প্রথমে আপলোড করলে ওর নিউ অ্যারাইভেলের 1 নাম্বার থেকে 2 নাম্বার পেজে অটোমেটিকলি যায়।
ওইখান থেকে তখন হচ্ছে যে কোরবানির হাটে যাবে না। ওটা ভাই একেবারে ইন্নিল্লাহি মাস অনিল্লাহি রাজু। ইলাহি ভাই, আমি আপনাকে সেদিন ভিডিওর ব্যাপারে বলছিলাম, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে আচ্ছা ভাই, ভাইয়া আপনার ভাই মানে হচ্ছে আমি ইয়ে আছে আপনার ক্যাম্পাসিয়ান 9 এর কি ওই যে ইয়ে আছে নাকি, মানে কি যেটা থাকে সিকিউরিটি, আমারটা ভাই ওল্ড তো অনেক ফিচার নাই, আমি অনেক কিছু করতে পারি না। আমার 9 এর মধ্যেও ফিচারটা নাই। আমার গিগ ভাই 19 নাম্বার পেজে এখন, ফেসবুক বিজনেস পেজ আমি এখন দেখলাম 19 নাম্বার পেজে। আর ক্যাম্পেসিয়া 9 এর ভাই আমি সত্যি বলতে ক্যাম্পেসিয়া ইউজ করি না। সেদিন আমি প্রথম গিগ তোলার সময় যখন আমরা লিড জেনারেশন থেকে তখন ক্যাম্পেসিয়া ইউজ করছি, আর লাস্ট 4 দিন ইউজ করছি। সৌরভ বলো। ভাই মানে আমি দিলওয়ার হোসেন ভাইয়া তোমাকে এমনি ডাকছি। দিলওয়ার হোসেন ভাই কিছু বলার ছিল না, এখন দিলওয়ার হোসেন ভাই আমাকে চ্যাট বক্সে কি কি লিখতেছে তুমি দেখো, তারপর রিপ্লাইটা দাও প্লিজ। ইস্তিয়াক ভাইয়া বলেন প্লিজ, ভালো কথাই তো কইছে। ভাই লাস্ট মেসেজটা দেখো। আমার উনি কাস্টমার দিতে তুমি আপনি বলেন না, যে কোনো ছোট বাচ্চা কষ্ট মন খারাপ করলে বড়রা কষ্ট পায়, এটা স্বাভাবিক, সৌরভ মানি না। এখানে মন খারাপ কে করলো আর কষ্ট কে পাই? এই যে তুমি মন খারাপ করছো, ছোট বাচ্চা কইলাম তাও বোঝো না, আর বড়রা মানে এই যে যেটা হয়েছে ভাই মন খারাপ করছে, বুঝাই কষ্ট পাইতেছে। দিলওয়ার ভাই আমি একটুও মন খারাপ করি নাই, আপনি প্লিজ কষ্ট পাইয়েন না। এই কামরুল আপনি প্লিজ বলেন। ভাই বলেন বেরোলে আমার হোয়াটসঅ্যাপে এই শুনতে চাই ভাই। ভাই ভাই কারো মুভি লাগলে বলিয়েন, আমার কাছে মুভি আছে। ভাই সবাই ভালো থাকেন, দেখা হবে কালকে আবার ইনশাআল্লাহ। জি ঠিক আছে, হাফেজ। আপনার কাছে কি মুভি আছে? বর্তমান যেগুলা মানে বাংলাদেশে কেন এত ধর্ষণ হয়? না না না, বর্তমান যেগুলা ভালো মুভি ভাই, দাঁড়ান এমনি একটু দেখে বলি। হ্যাঁ তবে আমি বলতেছি আপনাকে, ভিভিআর আছে আপনার কাছে? ভাই আমি তো অন্য মুভি দেখি না, আমি মালায়াম দেখি আর তামিল ভাই দেখি। ও আমি হচ্ছে তামিল মুভির নামে বলছি ভাই আপনাকে। ভাই ও তামিল দেখে আর মান্নাত ছবি দেখে। ভিভিআর হিন্দি ডাবিংটা আছে? কি ভিভিআর মুভি হিন্দি ডাবিংটা আছে? তো এখনো বের হয়নি। ভাই আমি হিন্দি ডাব মুভি দেখি না ভাই, সোজাসুজি তামিল দেখেন? সোজাসুজি তামিল আর মালায়াম দেখি। বিশেষ করে সৌরভ জিজ্ঞেস করে দেয়। তামিল ভাষা বোঝেন আপনি? হ্যাঁ ভাই, তামিল আর ভাই আমি তাহলে একটা তাহলে ব্যাপার তাহলে আমি বলতে আপনাকে চাই। একটা মুভি সাজেস্ট করতেছি, ওটা দেখেন। শোনেন শোনেন, আমি এটা বলি যে একটা ভালো ভালো কিছু মুভির কথা বলি। ফরেনসিক, হিট, দ্য ফার্স্ট কেস, তারপর দাঁড়ান আরেকটা আছে ভাই, উচ্চারণ করতে পারবো না, একটু বলি শোনেন। সেটা হচ্ছে আয়াপ পানুম খসিয়াম, এটা একটা মুভি। তারপর ভাই তারপর একটা থাকে যে কানুম কোলাইয়া দি থাল, ভাই এইটা ভাই ওটিটি মুভি। আর একটা আছে কালিদাস রিটার্ন, এটাও ভালো মুভি। তারপর ভাই আরো 4-5টা আছে, মানে বিশেষ করে আমার যেটা ভালো লাগতো সবচেয়ে সেটা হলো ফরেনসিক ভালো লাগছে, হিট দ্য ফার্স্ট কেস ভালো লাগছে। জোস মুভি ভাই। এটা কি হিন্দি ডাবিং পাওয়া যাবে? না হিন্দিটা পাওয়া যাবে না। হ্যাঁ अवेलेबल। না না না, তাহলে কিছুদিন দেখেন ভিনিয়া বিদ্যা রামা, এই মুভিটা দেখেন রামচরণের। ভাই দেখছি এটা ভাই। ঠিক আছে ভাইয়া দেখবো। কি নামটা বলেন ভাই, নামটা বলেন আরেকবার। ভিনিয়া বিদ্যা রামা, ভিভিআর কি সার্চ দিলে আপনি পাবেন ইয়েতে ইউটিউবে, কিন্তু তামিল তো এই জন্য দেখছি, ভালো লাগছে কিন্তু বুঝি নাই। আর ভাই তামিল ভাষা বোঝা লাগে, তামিল ভাষা আপনি কিভাবে শিখবেন আমি এখন একটা বুদ্ধি দিই। এই তামিল মালায়াম মুভি দেখতে দেখতে এটা শিখে যাবেন। আর কিভাবে শিখবেন সেটা সাবটাইটেল যদি ডাউনলোড দেন বাংলা, তাকে দেখতে জি ভাই এটা ভাই বলতো না কি না ভাই? তুমি একটু তামিল ভাষায় কিছু বলো তো। পাই না তো বলতে। কি শিখছো? আচ্ছা রোহিত ভাই মেন আমি পারি।
আমি আমি দিলে বুঝতে পারবো, অনেক ব্যাপার আছে দেখতে পাওয়া যায়, এরকম না আসলে দিলর ভাই ভাই থামেন না। দিলর ভাই কি বলতে চাও? শুনো শুনো দিলর ভাই কি বলতে চাও? তারপর বলো। বাংলা সাবটাইটেল যখন ডাউনলোড দিয়ে যখন দেখি তখন মনে করেন যেভাবে করতে করতে অনেকটা বুঝে গেছি যে মালায়াম ভাষা। আমরা তোমার কথা বুঝতে পারছি, প্লিজ আরবি ভাষাটা আমার কাছে সবচেয়ে বিরক্তিকর লাগে। ফরেনসিক আর হিট মুভিটা দেখি না, হিট দ্য ফার্স্ট ফেজ। ফরেনসিক কি ইউটিউবে পাওয়া যাবে? না ফরেনসিক আর হিট না একটাও পাওয়া যাবে না ইউটিউবে পাওয়া যাবে अवेलेबल আছে। আর ভাই শুনেন না, ইউটিউবে লেখা আছে একটা কিন্তু দেখে আরেকটা, ফরেনসিক লেখা কিন্তু ওটা নাই। ভাই ইউটিউবে ভাই পাবেন না, আমি পাইলে কিছু লিংক বলতেছি, লাগবে ভাই বলবো? আমি বলি ওই যে এমএলএস ভিডিও সাউথ লিঙ্ক, আর এমাকে এগুলো বলা লাগবে না কারণ আমার ওয়াইফাই আছে, সার্ভার দিয়ে ভাই দেন ভাই। এই ভালো ভালো লিংক দিয়ে আবার দিলর ভাই আপনি যে বলতে চাইলেন যে হচ্ছে মানে শোনো তুমি দৃশ্যম দেখছো? ভাই শোনো, মানে তোমার কাছ থেকে আর আমি কোন মুভি নিব না ভাই। এত বাজে মুভি তোমার ভালো কেমনে লাগে? আর সব থেকে আমার বিরক্ত একটা নায়ক হচ্ছে। থামো দৃশ্যম মুভি তুমি বাজে কইলা? ভাই আমি মুভিটা দেখি নাই, কারণ হচ্ছে মুভিটার নায়ক হচ্ছে বাজে, ওই জন্য। নায়ক কাই কত? অজয় দেবগন আমার একদমই ভালো লাগে না। তুমি তো কইলা ভাই চেংড়ি, যেটা সত্যি কথা। মুভি দেখো, নায়ক দেখি তুমি মুভি দেখো। আপনি অ্যাকশন মুভি দেন না রোমান্টিক মুভি দেন সেটা বলেন। ভাইয়া আমি নায়িকা দেখে মুভি দেখি। ভাই মুভি দেখা লাগে, কাহিনী দেখি, নায়ক কাই আর নায়িকা কাই সেটা দেখা লাগে। শুধু তুমি মুভিটা দেখিও, দেয়া দাও, তুমি অসম্মান করলা। নায়িকা দেখে মুভি মানে আরে তামিলের সব নাকি তো সেই না ভাই, এটা ভুল কথা ভাই, সেই হলো হবে না, একটু ফিটনেস সব মানে দিলর ভাই ভাই নায়ক তো ভাই বেশি চেঞ্জ হয় না, নায়িকা তো ভাই প্রতিটা ছবিতে চেঞ্জ হয় মোটামুটি। ভাইয়া আমি নায়িকা দেখেই ছবি দেখি ভাইয়া, যাই বলেন না আমি এটা মানতে পারি। মাইন্ড করছে ভাই, মাইন্ড করছে। মন খারাপ করছে এটা। আরে না রে ভাই, ভাই আপনি মুভি সাইজেন তো আমরা দেখি স্ক্রিন শেয়ারে। আমি যে মুভিটা দিছি দৃশ্যম, সেটার আইএমবি রেটিং হলো 8.2, যেটা অনেকের কাছে স্বপ্নের মতো। আপনি গুগলে দেখেন ভাই, গুগলে ভালো দেন। আচ্ছা রিফাত ভাইকে ডাকতেছে একটু সবাই। রিফাত ভাই নাই তো, থাকলে তো তুমি কথা বলি। রিফাত ভাই নাই ভাই। আচ্ছা ভাই সৌরভ এটা দেখো 8.2। দিলর হোসেন ভাই আবার লিখছে ওকে আপু। হ্যাঁ এটা ছবি ভালো না, আমি দেখছি একদম কি বলবো রোহিত ভাই অসম একটা মুভি শিখার আছে এখান থেকে। মারাত্মক মুভি ভাই, মারাত্মক। এটা যে মনে মনে দোয়া করো আল্লাহ এটা না হয়, আল্লাহ এটা না। ওরে বাবা, অজয় দেবগনের মেয়ে আর ওর স্ত্রী যে ক্রাইম করে, ক্রাইমটা কিভাবে গোপন করে অজয় দেবগন ভাবা যায় বলিয়েন না ভাই। এটা যে সিরিয়াস খাইনি ভাই। ভাই আমি আজকে মানে মুভিটা দেখবো, প্লিজ কাইন্ড করে বলুন। আচ্ছা ভাই আমি বেরোচ্ছি, হ্যাঁ আমার আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। সৌরভ তুমি রোহিত ভাই মুভিটাও দেখিও। চ্যাট বক্সে লিংকটা দেন না একটু ছবির মুভিটা। আপনার তো ভাই আমার কাছে ফিনিশ সার্ভার আছে, এই যে তুমি স্ক্রিনশট দিছি না? আচ্ছা ভাই স্ক্রিনশট দিয়ে মুভি চালু করে দাও সবাই দেখি। ভাই আমি সেটা চিন্তা করতেছি যে একটা তামিল মুভি ছাড়বো, রোহিত ভাই আমাদের বোঝাবে। দেখবেন যে বেস্ট টিভি সার্ভার ইন বাংলাদেশ, বুঝছেন? আপনাদের ভাই আমি ভাই যোগ দিতে চাই। দিলর ভাই যে বেস্ট এফটিপি সার্ভার ইন বাংলাদেশ লেখার পর এই সার্ভারগুলো আপনি টেস্ট করে দেখবেন, এটা করবেন। তারপর এখানে এভাবে দেখবেন যে সার্ভারটা আপনার কাজ করে সে সার্ভার দিয়ে আপনি মুভি ডাউনলোড দিতে পারেন। ভাইয়া আবার আমার হ্যাক হবে না তো? না হ্যাক হবে না, তবে ভালো সার্ভার ঠিকঠাক কথা বলে। সিদ্দিক ভাই হ্যাঁ বলো ভাই। আচ্ছা ঘটনা হচ্ছে যে দিলর হোসেন একটা হেভি কথা বলছে যে একটা তামিল মুভি ছাড়ো, সারে তুমি আমাদের বুঝাই দিয়ে দিয়া মুভিটাও দেখি। আমি বলছি আমি সরি, আমি ছবিটা একটু বুঝাই দাও রোহিত ভাই। হ্যাঁ তো মদত ভাই দেন ভাই।
এই যে ভাই আর কি, আর সৌরভ তুমি আমার দৃশ্যম নিয়ে একটা খারাপ কথা বলছো, আমি তোমার জীবনে আর কোনো মুভি দিব না ভাই। বুঝাই দিলে তো ভালো হতো। আমার জীবনের সেরা মুভি একটা দৃশ্যম। এই রোহিত ভাই আমি তো বললাম এই মুভি যে দেখেনি সে এত মর্ম বুঝবে না। হ্যাঁ ওটা কইছে না, আপনারে কইছে না যে দেখেন সে বুঝবে না। আর দিলওয়ার আমি দেখি নাই কি আমি আমি আরে ভাই অনেক জ্ঞান বাড়ে। ওই অজয় দেবগন থেকে হচ্ছিল ওই কি বলে বিশের মালিক। কাহিনী বলিয়েন না ভাই, আমি দেখলে কি ওয়াটার ক্লাস হবে? ভাই কাহিনী বলিয়েন না প্লিজ ভাই। এই রোহিত ভাই ওয়েবসাইটের নাম জানি কি বলবেন? কোন আপনারা লিখবেন যে আচ্ছা দাঁড়ান, আমি একটা লিংক দিছি, সেই লিংকটা কপি করে পেস্ট করেন। 10 শুধু লিংক দিবেন আর কিছু না। 10 এটা হ্যাঁ ওই লিংকটা ইয়া করেন, কপি করে পেস্ট করেন। আচ্ছা আমি চ্যাট বক্সে একটা মেসেজ দিছি, আমাকে বায়ার এটা দিয়ে গেছে। তো এই যে প্রথমে ওটা কি লিখছে আমি বুঝিনি, একটু বলো তো। কেউ একজন বলেন সিরিয়াসলি না মানে মজা করে না ভাই, সিরিয়াসলি ওটা সম্ভবত কোয়ালিটি কি না কোয়ান্টিটি? রোহিত ভাই আপনার 10 দিয়ে কিছু হচ্ছে না। কোয়ান্টিটি দাঁড়ান আমার একটা কোয়ান্টিটি এম এট কাউন্ট